আমরা আমাদের গণ্যমান্য ব্যক্তি সব উপস্থিত আছেন। আমরা এরকম একটা সৌন্দর্য ব্যাপার চাইছিলাম অনেক আগে থেকেই, কারণ একটা সংগঠন চলতে হইলে বছরের বছর সাধারণ সভা লাগে। ওই সাধারণ সভা যদি করতে পারতাম তাহলে আপনারা সব শুনতে পারতেন, জানতে পারতেন, আপনাদের মধ্যে যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা পেয়ে যেতেন। কিন্তু আপনারা কেন পান নাই এটা একটু আমাকে বলতে দিন। আমরা যখন 1 বছর পূর্তি হইল তখন আমরা একটা সাধারণ সভা দিয়েছিলাম, আপনারা সবাই আমন্ত্রিত ছিলেন। কি ভাই দিছিলাম না 1 বছরের মাথায়? বললেন, একটু কথা বললেন আপনারা। আমরা সাধারণ সভা 1 বছরের মাথায় সাধারণ সভা দিয়েছিলাম। ওই সাধারণ সভায় কিন্তু আমরা হিসাব কিতাবগুলো পেশ করছিলাম। ওখানে আমরা কিছু কথা বলছিলাম যে ভাই সাধারণ সভায় কিন্তু একটা জিনিস পাশ করা, যে আগামীতে আমরা এটা করতে চাই। আমাদের এই কল্যাণ সমিতিতে অনেকগুলো কার্যক্রম ছিল, যে আমাদের সংগঠনের সমিতির যে আয় ব্যয় আছে এগুলা সমাজের কল্যাণে ব্যবহার হবে। আপনারা সদস্য ভাইয়েরা না খায় মরে গেলেও আপনাদের কোনো কাজে আসবে না। আমাদের সংবিধান এরকম ছিল। কিন্তু আমরা সংবিধান সংশোধন করে আমরা ওইটা করছি যে না, আমার সংগঠনের অনেক সদস্য নিরহ আছে, গরিব আছে, সব পদের আছে। তো আমার সংগঠনের সদস্য জানি এই টাকাগুলা সবাই বন্টন করে নিতে পারে। এই জন্য আমরা সংবিধান সংশোধন করার জন্য ওখানে আমরা প্রস্তাব রাখছিলাম। তখন কিন্তু অনেকে আপনারা বলছিলেন হ্যাঁ এটা করতেই পারে। একটা নির্বাচিত কমিটি কিন্তু সংবিধান সংশোধন করে, এটা আপনাদের জানা আছে কিনা আমি জানি না। একটা নির্বাচিত কমিটি সংবিধান সংশোধন করে, এছাড়া কেউ করতে পারে না। এবং সিলেকশন কমিটিরা ওরাও সবাই যদি সবার সদস্য মত থাকে ওরাও করতে পারে। তো আমরা যে সাধারণ সভায় যেটা বলছি ওটার পরে আমরা সংশোধনটা করছি। আমাদের এই সংবিধান সংশোধনীর আলোকে আমরা যে 1 বছর বলতেছেন যে ভাই 1 বছর কিভাবে বাড়াই নিলেন, আমাদের এত টাকা ছিল না ভাই সদস্য 1 বছর বাড়ানোর জন্য। আমরা ওখানে এরকম অবস্থায় ছি, যখন আমাদের 2টা বছর হয়ে গেছে 3 মাস আগে থেকে ওইখানে আমাদের সদ্যীয় যারা পরাজিত হয়েছিল নির্বাচনে, তারা কিন্তু ওই সময় বিরোধী দলে চলে আসছিল। তখন তারা আমাদেরকে নক করছে যে আপনাদের তো সময় আইসা পড়ছে, আপনারা কি করতেছেন। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করছি। আমার কমিটির সবাই আমরা এক এক করে 3 থেকে 4টা মিটিং হয়েছে। ওই মিটিং এর মধ্যে কথাগুলো হয়েছিল যে ওনারাও বলছিল একটা সময় আইসা আমাদের মেজু মামা সব সময় সদস্যকে পক্ষে থাকে, সব সময় উনি বৈশা ন্যায় নীতি কথা বলে, এই ব্যাপারে কিন্তু সব ওনার কোনো বিকল্প নাই। এই কথার উপর উনি কথাগুলো বলছিল যে হ্যাঁ এখন সামনে যে অবস্থা আমাদের দেশে, 29 জানুয়ারি আমাদের নির্বাচনের টাইম ছিল, ওই টাইমের মধ্যে সাধারণ সভা আমাদের যে নির্বাচন আইসা পড়ে, ওই নির্বাচন জাতীয় নির্বাচন। আর জাতীয় নির্বাচনে ওই সময় বাংলাদেশে কোনো নির্বাচন আপনি দেখাতে পারবেন না যে একটা নির্বাচন হয়েছে। তা আমরা কিভাবে নির্বাচনটা করব? উনিও আমাদেরকে সাহা দিছে যে নির্বাচন দরকার নাই, তোমরা আপাতত করো, এই যেভাবে আলোচনা করা যায় ওইটা দেখো কি করা যায়। আমি মেজু মামারে বললাম, মামা আমাদের সদস্যরা যদি একটু মানতো তাহলে আমাদের এখন সামনে তো নির্বাচন যদি না করতে পারি আমরা তো অবৈধ হয়ে যাব। তাই একটা বছর আমাদের যদি কয়েকদিন বাড়ায় সময় দিত হইতো তাইলে আমরা করতে পারতাম। তখন উনি বলল যে আমরা তখন সমাজ কল্যাণে আবেদন করলাম যে ভাই বাইরে যত নির্বাচন হইতে পারতেছে না, এখন আমরা কি করব। উনি বলে দিল যে আপনারা 2-6 মাসের জন্য আবেদন করতে পারেন বা 1 বছরের জন্য করতে পারেন, এটা মঞ্জুর হইতেও পারে নাও পারে। সেই ক্ষেত্রে আমরা 1 বছর আবেদন করছি, এই 1 বছর আমাদের মঞ্জুর হয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু আবেদনও করতে যেতে পারতাম, আনছি, আনার পরে আমরা ওটা পেশ করতে পারি নাই। সাধারণ সভা করে আমরা পেশ করব, আপনারা মানলে ওটা কার্যকরী হবে, না মানলে কার্যকরী হবে না। কিন্তু আমাদের সাধারণ সভাটা এখনো বলবাড়ি অফিসে আছে। আমাদের সাধারণ সভাটা এমপি মহোদয় দিয়া এটা বন্ধ করে দেওয়া হয়েছে। উনি এমপি মহোদয় ব্যবহার করে আমাদের সাধারণ সভা করতে দেয় নাই, এটা আপনারা সব অবগত আছেন। এখনো সমিতি অফিসে বলবাড়ি আছে রাখা, ঠিক আছে। এই জন্য আমাদের ব্যর্থ ওখানে সাধারণ সভা আমাদেরকে করতে দেয় নাই। আমরা এই সাধারণ সভায় 2 বছর হিসাবটা আপনাদের দিতে পারি নাই। কিন্তু আমি আপনাদের সাংগঠনিক সম্পাদক আমি ছিলাম, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা 2 বছর চালাইছি। ওই 2 বছরের হিসাব নিয়ে যেত কথা, যখন ভাই মিলিমেসের কথা আসে তখন আর হিসাব চায় না, যখন এই মিলিমেসের কথা থেকে আমরা সরে যাই তখন আবার হিসাব আহে, ভাই হিসাব লাগবে, হিসাব দিতে হইব। আরে হিসাব তো আমরা প্রস্তুত হয়ে আছি, আমরা কখনো বলি না হিসাব দিব না। সেন্টু ভাইয়ের ওখানে মিটিং করা হয়েছে, ওইখানে আমাদের সেক্রেটারি বলছে
যে আমরা সাধারণ সভায় কল করবেন, সাধারণ সভায় সাধারণ জনগণের মাঝে আমরা হিসাব পেশ করে দিব এবং সরকারি অডিট করা আমাদের কাছে আছে, সরকারিভাবে অডিট করে রাখছি। 2 বছর হিসাব আমাদের থেকে নেবেন, আর 2 বছরের পর অতিরিক্ত আমরা 3 মাস চালাইছি, ওই হিসাব আমরা দিব। আর বাকি এরপরে যে আউয়াল সাহেব যে কমিটির সদস্য বললো কর্মকর্তা, ওই কমিটির হিসাবটা ওনাদের থেকে নিবেন, ওই কমিটির হিসাব আপনারা নিবেন। উনি সভাপতি ছিল, উনি সদস্য ছিল, 5 কমিটির সদস্য ছিল। বিগত আমলের হিসাবও এইভাবে এত পেরেশানি মানুষ করে নাই। আমরা 2 বছরে যেইভাবে ফ্ল্যাট উপহার দিছি ভাই, একটু সমাজিত হবে ভাই। আমরা যেভাবে সমিতির, আমরা যেভাবে, আমি নির্বাচিত হয়ে আসার পরে 2 বছরে আমি ব্যবসা করি নাই। আপনি বড় লোকের দেখায়েন না, আমার আরো ব্যবসা আছে, আমি অন্য বড় লোক হইতে পারি, কিন্তু বড় লোক আপনার আল্লাহ যে কিসমত রাখে আপনি হবেন, কেউ টাইনা ধরে রাখতে পারবে না। আপনার আল্লাহ দেয় না, এটা আপনার ব্যক্তি ব্যর্থতা, এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার না, ঠিক আছে? এখন কথা হইল না না, আচ্ছা সমুদ্রের কথাই বলতেছি, কিন্তু এখানে ভাই কথাগুলো কিন্তু বইলা গেছে, একটু বইলা গেছে, কথাটা বুঝছেন, ঠিক আছে? একটু কথা বইলা গেছে, আপনারা শুনতে হইব। আচ্ছা, আপনি একজন ক্যাশিয়ারের ব্যাপারে আমি একটু বলি ভাই, একজন ক্যাশিয়ারের ব্যাপারে কমপ্লেইন করা হয়েছে। এই ক্যাশিয়ার বিগত আমল আপনারা দেখছেন, সিলেকশনের কমিটি চলছে, উনি আলতাফ ভাইয়ের কাছে গচ্ছিত করে টাকা দিয়ে আসছে পাই টু পাই হিসাব বুঝাইয়া, এবং নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করছেন আপনারা ভোট দিয়া। তারপর উনি এখন পর্যন্ত এই হিসাব যদি না দিতে পারে, আপনারা উনাকে তখন বলতে পারবেন। এখন কিন্তু আপনারা উনাকে চোর সাব্যস্ত করা, উনাদের ব্যাপারে অপবাদ দেওয়া, এটা আপনাদের কাম্য নয়। যদি হিসাব ব্যর্থ হয় তখন আপনারা বলবেন উনি হিসাব উনার থেকে বইরা দিতে বাধ্য হইব, আপনারা যদি হিসাব না দিতে পারে। কি ভাই, ঠিক আছে? হিসাবের ব্যাপারে আমরা 100% হিসাব দিতে আমরা রাজি আছি, তবে আমরা হিসাব দিব। আমাদেরকে এই বর্তমানে আমাদের যে মামলাটা আছে, মামলা কথা করছে, আমাদের বর্তমানে যে কমিটির ব্যাপারে মামলা হয়েছিল, সেই মামলার ব্যাপারে ওনারা এস্টে আনছিল, ওই এস্টেটা বর্তমানে ব্যাকেট হয়েছে। এস্টে ব্যাকেট হইলে যারা কমিটিতে ছিল কমিটি, তারা এখন বহাল আছে, এটা আপনাদেরকে আমি অবগত করলাম। তারা এখন আছে, এটা আমাদের এখন তো সার্টিফিকেট পর্যায়ের হাতে আসে নাই। আমরা আসলে আমরা আমাদের কমিশনার সাহেবকে, যে আজকের উপদেষ্টা আছে, উনার কাছে আমরা দিব। উনি এই কমিটি এই কাগজ নিয়ে উনার মারফতে একটা সাধারণ সভা দেওয়া হবে, ওই সাধারণ সভায় আমরা হিসাব দিব। আর এরপরে আমরা উনার মারফতে আমরা নির্বাচন, ইনশাআল্লাহ আমরা নির্বাচন করব। নির্বাচন ছাড়া কোনো কমিটি নাই, নির্বাচন ছাড়া কোনো কমিটি হবে না। আমরা নির্বাচনের পক্ষে, নির্বাচন আমরা করব। হিসাব প্লাস নির্বাচন আমরা দুটোটাই দিতে পারবো, দুটোটা দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা নির্বাচন দিব ভাই। আর একটা কথা বন্ধ করে দিব, শোনেন। এখানে ওই এদিনকা আজম ভাইয়ের ব্যাপারে কথা উঠলো, যেখানে আজম ভাই না, এখানে সেন্টু ভাইও 7 মাস কষ্ট করছে আমাদের এটা সমাধান করার জন্য। আমরা এক এক করে সবাই গেছি, কিন্তু ওই লোক 7 মাস কষ্ট করছে, কিন্তু সমাধান করতে পারে নাই। আবার আজম ভাইয়ের কাছে যখন কি সদস্যরাই গেছে, আমরা কমিটি যাই নাই, সদস্যরা গেছে। আপনি সদস্যরা যখন ওনার কাছে গেছে, উনি আবার হাতে দায়িত্ব নিয়ে, তখন উনি কি করছে, 3টা কমিটি লেখছে। আপনারা জানেন কিনা, ওইখানে লেখছে উপদেষ্টা কমিটি, নির্বাচন পরিচালনা কমিটি, নমুনা পাস কমিটি, 3টা কমিটি লেখছে। ওই কমিটির মধ্যে আমরা দোনো পক্ষ মিলাই ওই কাগজে সই দিছি। কেন? যে আমরা যে কোনো ভাবেই হোক ভাই, আপনি এরা খুলে দেন, আমার সদস্য সব মরে গেছে, সবাই কষ্টে আছে, এটার দিকে তাকায়া আপনারা খুলে দেন, আপনারা যেভাবে নির্বাচন দেন। কোনো ব্যাপারে আমাদের দ্বিমত ছিল না। কিন্তু ওই দিনকার যে মিটিংটা হয়েছিল, ওই মিটিং এ আমাদের শ্রদ্ধেয় আউয়াল ভাই একা ফাইট দিছিল যে কি এর নির্বাচন চাও তুমি। সেন্ডুক ভাইকে প্রশ্ন করতে, কি এর নির্বাচন চাও তুমি? আপনারা যারা ছিল জিজ্ঞাসা করবেন আমি মিথ্যা কথা বলছি কিনা। উনি একাই ভাবে ফাইট দিছে। আজকে উনি নির্বাচনের কথা বলে আপনাদের কাছে এসে বলে নির্বাচন চাই, আর ওইখানে ফাইট কে দিছে? আমার গ্রুপের এই দুজন করে প্রতিনিধি 2টা মিটিং করছে, একটা নোয়াবি বোঝে আর একটা আজম ভাইয়ের বাড়িতে। দুটোটা মিটিং এ উনার আগে প্রস্তাব দিছে ভাই আমরা নির্বাচন চাই, আমাদের নির্বাচন চাই, এই কথা ওনারা শুনে না। অথচ উনি ওদিনকার যেইভাবে ফাইট দিছে, ওনারা সব উপস্থিত ছিল। আপনারা জিজ্ঞাসা করে দেখবেন কিভাবে উনি নির্বাচনের বিপক্ষে গেল তখন। এখন কিভাবে আপনাদের সামনে নির্বাচন চাই। আমরা এরকম দলের 2 পার্ট ফেলতে পারবো না। আমরা সব সময়, আমি যদি ভালো করে থাকি, আমি কি নির্বাচন করার জন্য ব্যর্থ হবো ভাই? আমি তো চাই, আমি ভালো করছি, আমি 2 বছর ব্যবসা করি নাই,
মেডিসিনের। আমার ছোট ভাই গিয়েছে তা পারছে তাই করছে। আমি আমার এই 2 বছর আমি সংগঠনের শ্রম দিছি, জনগণ আমার ভোট দিয়ে পাঠাইছে, আমার শ্রম দেওয়া দরকার, আমি শ্রম দিছি। আপনারা বলতে পারবেন কেউ লোকে দুর্নীতি করছি? আপনারা একটা লোক আমাকে দেখাইতে পারবে না দুর্নীতি করছি?